শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল প্রত্যেককে স্বাগত। তোমরা তো স্টাডি উইথ অনিকেত, আমি অনিকেত তোমাদের সাথে রয়েছি। সব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে তাদের প্রথম পরীক্ষায় বাংলা আর বাংলা বিষয় শিল্প সংস্কৃতি থেকে আমি ইতিহাসে সাজেশন আনবো বলেছিলাম, এগুলোই এনেছি। আর এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট আমি লাস্টে একদম ভিডিও শেষে গিয়ে মাত্র 3টে বলে দেবো। তোমরা এই 3টেই পড়বে, আর 3টে পড়লে তোমরা 100% কমন পাবে। আর যদি না কমন পাও আমার চ্যানেলে আনসাবস্ক্রাইব করে দেবো। তাহলে কী কী রেখেছি মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ভিডিওটা কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ হতে রয়েছে। কাজেই ভিডিওটা স্কিপ করো না, একদম মন দিয়ে দেখতে থাকো A to Z। তোমাদের এই ভিডিওর মধ্যে পুরো ইনফরমেশন বাংলার শিল্প সংস্কৃতি ইতিহাস থেকে মোস্ট ইম্পর্টেন্ট কথা বলে দেবো। তার 2024 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু। তাই ভিডিওটা শুরু করা যাক। একে একে কী কী রেখেছি দেখতে থাকো, আর লাস্ট একদম ভিডিও শেষে গিয়ে বলে দেবো কোন মোস্ট ইম্পর্টেন্ট 3টে কোয়েশ্চেন, ওগুলোই পড়বে, ওগুলোই তোমরা কমন পাবে। তাই ভিডিওটা শুরু করা যাক। কী কী রেখেছি কোয়েশ্চেনগুলো একে একে দেখতে থাকো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একে একে দেখে নাও। তোমাদের 2024 মাত্র লাস্ট এবার ভিডিও শেষে গিয়ে বলে দেবো যে 3টে তোমাদের পড়তে হবে, মাত্র 3টে। মানে যারা একটু দুর্বল ছাত্রছাত্রী আছে তাদের জন্য লাস্ট একদম ভিডিও শেষে গিয়ে বলবো 3টে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ওগুলো পড়বে, ওখান থেকে একটা পেয়ে যাবে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে কী রেখেছি বাঙালি বিজ্ঞান চর্চা থেকে। তোমাদের বাঙালি বিজ্ঞান চর্চা থেকে যেটা পড়তে হবে, 1 নম্বরে বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান। এটা কিন্তু তোমাদের 2024 আসার জন্য মোস্ট ইম্পর্টেন্ট চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। 2 নম্বরে বাংলার চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের ভূমিকা লেখো। এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। 3 নম্বরে বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে নীলরতন সরকারের অবদান লেখো। এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন কিন্তু। তারপরে বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান, এটা এক্সট্রা হিসাবে পড়ে রাখবে, ঠিক আছে বন্ধুরা, এটা এক্সট্রা পড়ে রাখবে, এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। তারপরে তোমাদের বাঙালির ক্রীড়া সংস্কৃতি ধারা থেকে যেটা পড়তে হবে, তোমরা জানো যে তোমাদের ক্রিকেট ফুটবলের মধ্যে থেকে এবারে ফুটবল সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমার হকি বলো ক্রিকেট বলো কিন্তু এসে গেছে। কাজেই তোমাদের বাঙালির ক্রীড়া ইতিহাস সংস্কৃতি থেকে ফুটবলটা কিন্তু পড়তেই হবে, ঠিক আছে। এর পাশাপাশি ফুটবল খেলার ইতিহাসে বাঙালির সাফল্য কীভাবে হয়েছে তা আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন। আর ফুটবলের ইতিহাসে নগেন্দ্র প্রসাদ বলে একজন ব্যক্তি আছে, তাদের নামটা তোমরা একটু পড়ে রেখো, ঠিক আছে বন্ধুরা। তারপরে চলে যাই ভাষা থেকে যেটা পড়তে হবে তোমাদের, বাক্য কাকে বলে, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কী কী, সংক্ষিপ্ত প্রত্যেকটি বাক্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। এটা ধরে নাও তোমাদের পরীক্ষায় এসে বসে রয়েছে আমার একটা কোয়েশ্চেন, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে বাক্যের অব্যবহিত উপাদান বলতে কী বোঝো, বাক্যের অব্যবহিত উপাদান বিভাজনের নীতিগুলি উদাহরণ সহকারে ব্যাখ্যা করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে বাক্য থেকে মাত্র 2টো নিলাম, সব থেকে 1 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু। এবার রূপতত্ত্বে চলে যায়। রূপতত্ত্বে তোমাদের যেটা পড়তে হবে, রূপমূল কাকে বলে, রূপমূলের শ্রেণী বিভাগ উল্লেখ করো, স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও। এটা মোটামুটি ইম্পর্টেন্ট কিন্তু। তারপর 2 নম্বরে এটা পড়তে হবে, প্রত্যয় কাকে বলে, উদাহরণসহ প্রত্যয়ের শ্রেণী বিভাগ করো। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু PBI। তাহলে এর লাস্ট অন্তিম ফাইনাল সাজেশন বলে দেবো, এগুলোই পড়বে তোমরা লাস্ট 3টে। যারা দুর্বল ছাত্রছাত্রী আছে তারা দেখে নাও, রূপমূল কাকে বলে, এই একটা সাজেশন। আর তোমার বাক্য থেকে যেটা বলছি, 2 নম্বর বাক্য কাকে বলে, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার কী কী, এটাও পড়বে তোমরা 2 নম্বর হিসেবে। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলবো, এখান থেকে তোমাদের বাঙালি ক্রীড়া ফুটবল তো পড়তেই হবে অবশ্যই। আর এদিকে বাঙালি বিজ্ঞান চর্চা থেকে তোমরা যেটা পড়বে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে এই ছিল মোট বাঙালি শিল্প সংস্কৃতি ইতিহাস থেকে সাজেশন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।